Hello viewers, Assalamu alaikum. Welcome to Pix Mango Academy. Hope you are all doing great. Thank you so much for being with us. আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব এবং সেখানে আপনাদের গুরুত্বপূর্ণ দুইটা জিনিস শেখানো হবে। আই হোপ আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমত হচ্ছে প্রথম ক্লাসে আমরা শিখছি বর্তমান কালের বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি। খুব শর্টকাট শেখানো হয়েছে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে কিভাবে স্মুথলি ব্যবহার করা যায়, যে কোনো সাবজেক্ট ইউজ করা যায়। আজকে শিখব সেই বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা হচ্ছে ভার্ব। সেই ভার্বের ব্যবহার এবং ভার্ব কখন কোন টাইপের ভার্ব আমাদের ব্যবহার করতে হবে সেটার উপর আমরা আসল জিনিস, সেটা হচ্ছে বাক্যকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারবো। শুধুমাত্র দুটো রুল শিখলেই, বেসিক দুটো রুল শিখলে আপনি যে কোনো ইংলিশ বাক্যকে নেগেটিভ করতে পারবেন। সুতরাং চলেন আমরা সেটা শিখি কিভাবে বাক্যকে নেগেটিভ করা যায় এবং কোন কোন ধরনের ভার্ব আমাদের মূলত ব্যবহার করতে হয়। তিন সব ধরনের ইংলিশ আপনি শিখতে পারবেন না। আমি বলছি যে ইংলিশে প্রায় লক্ষাধিক, কয়েক লক্ষ শব্দ আছে। তো আমরা সবকিছু এখন শিখতে গেলে আমাদের মাথা গুলায় যাবে। কিন্তু আমরা যদি প্রথমত সবচেয়ে ইউজফুল বাক্য শব্দগুলো শিখি, বিশেষ করে ভার্ব, তাহলে আমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। আমি এখানে প্রায় 100 সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহৃত এরকম কিছু ভার্ব অ্যাড করছি, যেগুলো আপনারা এখান থেকে শিখতে পারবেন। আর প্রথমত আজকে আমি ভার্ব নিয়ে মোটা দাগে কয়েকটা কথা বলবো। এক নাম্বার হচ্ছে আমরা কথা বলতে গেলে কি কি ধরনের ভার্ব আমাদের লাগে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে অনেকে হেল্পিং ভার্বও বলে। এই অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্ব যেটাকে বলে, এটা হচ্ছে পুরা ভাষাকে কন্ট্রোল করে। তো এটা আমরা শিখতে হবে এমন ভাবে যে এটাতে কোনো কনফিউশন না থাকে। ইট শুড বি সো ক্লিয়ার, উই ক্যান অলসো ইউজ দেম প্রপারলি। চাইলে চলেন আমরা আজকে হেল্পিং ভার্ব, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব যেটা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এটা আমরা অনেকেই জানি। তো এখন আমি চিন্তা করছি যে এই তিন ধরনের ভার্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিলারি ভার্ব আর মোডাল ভার্ব। এগুলোর ব্যবহার যদি আমরা করতে পারি সঠিকভাবে, তাহলে যে কোনো বাক্যে আমরা খুব দ্রুত নেগেটিভ করতে পারবো, ইন্টারোগেটিভ করতে পারবো। এগুলোর ব্যবহার সব জায়গায় প্রযোজ্য। ইভেন এটা পুরা ভাষাকে কন্ট্রোল করে। তো চলেন আমরা শিখি যে অক্সিলারি ভার্ব গুলো কি কি। অক্সিলারি ভার্বটাকে তিনটা মূলত মূল ভার্ব আছে, সেটা হচ্ছে বি ভার্ব, যেটাকে শর্টকাটে বি ভার্ব বলে, এবং এটাকে ভাঙাইলে হয় প্রেজেন্ট ফর্মে হয় বা ভার্ব ওয়ানে হয় এম ইজ আর, পাস্ট ফর্মে হয় ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রিতে হয় বিন। এই বি ভার্বটাই হচ্ছে মূলত অক্সিলারি ভার্বের একটা মূল অংশ। আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড। এবং আরেকটা লাস্ট যেটা আছে ডু ভার্ব, ডু, ডাস অ্যান্ড ডিড। এই তিনটা ভার্বকে মূলত বেসিকলি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। এর বাইরে আমাদের আরো মোডাল ভার্ব আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এছাড়াও আরো কিছু সেমি মোডাল আছে। তো আমরা সেগুলো নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। আমাদের মোটা দাগে যেগুলো ইউজ করতে হবে সেগুলো আমরা আগে শিখি, পরবর্তীতে আমরা আস্তে আস্তে ডিপে যাব। এরপর এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই অক্সিলারি ভার্ব মোডাল ভার্বের বাইরে যা আছে আপনারা সেগুলো মনে রাখবেন প্রিন্সিপাল ভার্ব। তাহলে মোটা দাগে কথা হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার কিভাবে করতে পারবো, কিভাবে বাক্যের মধ্যে এটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে ব্যবহার করে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আমরা শিখবো অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে বাক্যকে নেগেটিভ করা যায়। তো আপনারা এখানে খেয়াল করেন, আমি দুইটা রুলকে হাইলাইটস করছি। একটা হচ্ছে আপনার সাবজেক্টের সাথে যখন ডু ডাস ব্যবহার করা হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোর ক্ষেত্রে ব্যবহার খুবই ইজি। অর্থাৎ এই অক্সিলারি ভার্ব অথবা মোডাল ভার্বের পর শুধু নট বসাইলেই যে কোনো বাক্য নেগেটিভ হয়ে যাবে। যে কোনো বাক্য, সেটা বর্তমান কালের হোক, প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক, এনি টেন্স, সেটাই নেগেটিভ হবে। কিন্তু আমরা এখন আজকে যেহেতু বর্তমান কাল নিয়ে কথা বলছি, তো বর্তমান কাল নিয়ে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা বর্তমান কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা হচ্ছে যে সমস্ত বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব সরাসরি থাকে না, সেগুলোকে নেগেটিভ করতে হলে ইংলিশে ডু, ডাস এই দুটো শব্দ আর পাস্ট টেন্সে ডিড এই তিনটা শব্দ ব্যবহার করা হয়। তো আমরা আজকে শিখি ডু ডাস কোথায় ব্যবহার করা হয়। যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আমরা শিখছি আই, উই, ইউ বাদ দেওয়ার পর যদি একজন অথবা একটা বস্তু বোঝায়, তখন সেটা সিঙ্গুলার ধরি, আমরা থার্ড পার্সন সিঙ্গুলার ধরি, এবং তখনই আমরা ডাজ ব্যবহার করব। তাহলে আপনারা খেয়াল করেন, আমি এই বাক্যগুলোকে নেগেটিভ করে দেখি। যেমন আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। এটাকে আমরা নেগেটিভ করার সময় কি ব্যবহার করব? আই এর সাথে ডু,
আর ডাজ হচ্ছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, তাইলে হচ্ছে আই ডোন্ট বা ডু নট সি এ বার্ড। আপনারা এগুলোকে সংক্ষিপ্ত ডোন্ট বা ডাজন্ট বলতে পারেন, বাট এখানে মেইন শব্দটা হচ্ছে ডু প্লাস নট, ডাজ প্লাস নট। সো আমরা কি মনে রাখবো যে প্রথমে সাবজেক্ট, তারপরে ডু বা ডাজ ব্যবহার করবেন, তারপরে নট, তারপর ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান, দ্যাট মিনস গো, কাম, এই বেস ফর্মটা ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে রেস্ট অর্থাৎ বাকি অংশ। তাইলে যে কোনো বাক্য নেগেটিভ করা যাবে। এবার আসেন আমরা একটা বাক্য ট্রাই করি। আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, এটা নেগেটিভ করলাম। আই ডোন্ট সি এ বার্ড, আমি একটি পাখি দেখি না। উই সি এ বার্ড, আমরা একটা পাখি দেখি। উই ডোন্ট সি এ বার্ড, উই এর পরও ডোন্ট ইউজ করছি। ইউড সি এ বার্ড, তুমি একটি পাখি দেখো। ইউ ডোন্ট সি এ বার্ড, তুমি একটা পাখি দেখো না। দে সি এ বার্ড, তারা একটা পাখি দেখে। দে ডোন্ট সি এ বার্ড, তারা একটা পাখি দেখে না। হি সিস এ বার্ড, সে একটা পাখি দেখে। হি ডাজন্ট সি এ বার্ড। এখানে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন, হি, শি, ইট বা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার যদি আসে, একজন বা একটা বস্তু বোঝায়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় থার্ড পারসনের পরে, তাহলে আমাদের মূল ভার্বটাই ব্যবহার করতে হবে। ডাজ নট বসানোর পর, ডাজ বসানোর পরে মূল ভার্ব বা বেস ফর্ম ভার্ব ওয়ানটা বসাইতে হবে। সেখানে আর সিজ, গোস এরকম হবে না, সেখানে মূল ভার্ব হচ্ছে সি, গো, কাম, এটাই ব্যবহার করতে হবে। সো হি ডাজন্ট সি এ বার্ড, শি ডাজন্ট সি এ বার্ড, সে একটা পাখি দেখে না। ইট ডাজন্ট সি এ বার্ড, রানা ডাজন্ট সি এ বার্ড। আমি বলছিলাম যে 8 নম্বরে আমরা যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারবো। এখানে রানা, রহিম, করিম, ব্যক্তি, বস্তু, যে কোনো সিঙ্গুলার প্লুরাল সব ব্যবহার করতে পারবো 8 নম্বর সাবজেক্টে। এরপর আসেন আমরা দ্বিতীয় নিয়মে চলে আসি। দ্বিতীয় নিয়মটা হচ্ছে আরো স্মুথ। সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা মোডাল ভার্ব দিয়ে সরাসরি কিভাবে আমরা যে কোনো বাক্যকে নেগেটিভ করব। তার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার মধ্যে হচ্ছে যে যখন দেখবেন অ্যাম, ইজ, আর আছে, হ্যাভ, হ্যাজ, আছে, সেখানে আপনি একটু খেয়াল করবেন ইজ, ওয়াজ, হ্যাজ, এই তিনটা শব্দ থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, আবার ওখানে ডাজ থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ব্যবহৃত হয়। সো এই জিনিসগুলো মনে রাখলে আপনার জন্য সহজ হবে। আরেকটা জিনিস হচ্ছে অ্যাম আয়ের জন্য ব্যবহার হয়, ওয়াজ ও আয়ের জন্য ব্যবহার হয়, এবং যত প্লুরাল সাবজেক্ট আছে সবার ক্ষেত্রে আর অথবা ওয়ার ব্যবহার করা হয়। এবার আমরা ব্যবহার করি, তাইলে সাবজেক্ট, ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা মোডাল ভার্ব, দেন নট, তারপর হচ্ছে ভার্ব, রেস্ট অফ, অর্থাৎ বাকি যা আছে তাই। এখন এখানে আমরা একটা বাক্য দেখি, আই অ্যাম এ স্টুডেন্ট। এখন এটাকে আমি নেগেটিভ করার জন্য আমি জানি যে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, তাহলে অ্যাম এর পর নট বসাইলে হয়ে যাচ্ছে আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। এখানে আমরা উই এর পর আর আছে, এই অক্সিলারি ভার্ব, আর এর পর নট বসাইলে হচ্ছে উই আর নট স্টুডেন্টস, ইউ আর নট স্টুডেন্ট। এই দে আর নট, দের পর আমরা নট আর বসাইছি, আর এর পর নট। তারপর হচ্ছে হির পর ইজ, তারপরে নট। তাহলে সাবজেক্ট, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে বাকি অংশ সেখানে যা থাকুক। শি ইজ নট আ স্টুডেন্ট, ইট ইজ নট আ স্টুডেন্ট, রানা ইজ নট এ স্টুডেন্ট। তাহলে আমরা এখানে খেয়াল করলাম যে জিনিসটা, যে প্রত্যেকটা অক্সিলারি ভার্বের পরে নট বসানো হয়েছে, অটোমেটিক বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, আর অন্য কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, সেম থাকবে। এবার আসেন আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের সাথে আরো মজার জিনিস, সেখানে মানে নেগেটিভ করা খুবই ইজি। যে কোনো মোডাল ভার্বের পর শুধু নট বসাইলে হয়ে যাচ্ছে। লাইক আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি, ইংলিশ বলতে পারি। আই কান্ট অথবা আই ক্যান নট, ক্যানের পর নট বসানো হয়েছে। আমি আমি আরেকটু স্পেসিফিকলি কালার করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে এখানে খেয়াল করেন, নট, নটটা হচ্ছে মূলত নেগেটিভ করা হয়েছে ক্যানের পর। এবার শুডের পর, শ্যালের পর, মাস্টের পর, সবগুলো মোডাল ভার্বের পর নট বসানো হয়েছে। তো আমরা মোডাল ভার্বগুলো অবশ্যই পড়ে নেব, আমি এখানে লিস্ট করে রাখছি, আপনারা এখান থেকে দেখে নিন। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো দেখলে পারবেন। জাস্ট খেয়াল করেন যে যে কোনো নেগেটিভ করতে হলে আমাদের খেয়াল করতে হবে ওই বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব অথবা মোডাল ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব থাকে, ইট উইল বি সো ইজি, জাস্ট উইল হ্যাভ টু ইউজ দ্য নট, অথবা বাক্যের পরে অক্সিলারি ভার্ব পর অথবা মোডাল ভার্ব পর শুধু নট বসাইলে হবে, বাকি যা আছে সেম থাকবে। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বা বর্তমান কালের কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সরাসরি, তখন সেখানে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। তার মধ্যে মনে রাখতে হবে ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ব্যবহার হবে। আই থিঙ্ক আপনারা এটা অ্যাপ্লাই করলে যে কোনো বাক্য ইংলিশে নেগেটিভ করতে পারবেন। যেমন এবার আসেন হ্যাভ ভার্ব দিয়ে, হ্যাভ এর সাথে নট বসাইলে হয়ে যাচ্ছে। যেমন আই হ্যাভ এ বুক, আই হ্যাভ নট এ বুক, উই হ্যাভ এ বুক, উই হ্যাভ নট এ বুক। সো এবার আপনার প্র্যাকটিস করেন। আর এখানে আমি একটা 100 মোস্ট ইম্পর্টেন্ট ভার্বের একটা লিস্ট দিছি, সেটা আপনারা
সময় করে পড়ে নেবেন। প্রতিদিন অ্যাটলিস্ট 10টা বা 15টা শব্দ একদম স্পেলিং সহ, প্রোনাউন্সিয়েশন সহ মুখস্থ করবেন। 3টা ফর্ম, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এবং অর্থ সহ অফকোর্স। এই ভার্বগুলো জানা থাকলে আপনি ইংলিশের মোস্ট অফ দ্য ইংলিশ বাক্য তৈরি করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, ইংলিশে তো প্রচুর শব্দ, সব শব্দ আমাদের শেখার দরকার নেই। প্রথমত হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, বেশি ব্যবহৃত এই শব্দগুলো শিখবো, পরবর্তী আমরা অন্য অন্য শব্দ শিখবো। সুতরাং আজকে এই পর্যন্ত থাকুক, পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।